আয়ে খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার ক্ষমতা তুমি মোদের দিওছো খোদা, সোনার ক্ষমতা তুমি মোদের দিওছো খোদা, মসজিদ নববীর আযান কানে শুনিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না মোরা হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাত জান্নাত নবীর রওজার কদমের কাছে যদি আমার আপনার মতো গুনাহগারের কবর হয়, আব্বা আমার আর কিছু চাই না বাবা, কারণ মানুষ আমার নবীর পাগল। ওই নবী ছাড়া কবরে তোমাকে কেউ বাঁচাবে না, ওই নবী ছাড়া হাসরে আপনাকে আপনার ধরে জান্নাতে কে নিয়ে যাবে বাবা। আমার নবীর শাফাআতে কুবরার হকদার, সব থেকে বড় শাফায়াত আমার আপনার নবী করবে। আরো জোরে বলুন আব্বাজি আমার। এখন বাদশা তুব্বা আল হুমায়রি ওই চিঠিটা ওই হাকিম আলেমদের কাছে দিয়ে গেলেন বাবা, দিয়ে উনি চলে গেলেন। এই সোনামানিকেরা আমার, ওই আলেমেরা দুনিয়ায় বেঁচে থাকলো না, এক এক করে ওই আপনার ওই চিঠিখানা আবু লাইলার কাছে আপনার কিনা এসেছে। বাবাজি খুব খেয়াল করুন, আপনার আমার নবী যখন 53 বছর বয়সে মক্কা নগর ত্যাগ করে মদিনায় যখন গেলেন, আমার নবী পাকের আগমনে মদিনার বাসীরা জুলুস করেছে, রেলি করেছে। সহিহ মুসলিমের হাদিস শরীফে এসেছে, ওরা বলেছিল ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। জুলুস করা হাদিসে জায়েজ আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষ আমার নবীকে পেয়ে বড় আনন্দিত, সবাই বলে দরুদি নবী আমার ঘরে প্রথম কদম রাখবে। হে বাবাজিরা আমার, আমি আপনাদেরকে বলি বাবা, যদি ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি দাদু হুজুর এই পশ্চিম জয়নগরে আসতেন, অথবা আমার মুর্শিদাবাদী আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আসতেন, তখন সবাই বলতো হুজুর আমার বাড়িতে কদম রাখুন। গোলামেরা হুজুর আমার বাড়িতে যদি কদম রাখে আমার পুরো ঘর আলো হবে, কারণ আল্লাহর ওলি কদম রাখছে। বন্ধু আমার সোনামানিকেরা, তিনি তো ওলিদের ওলি, নবীও নবী। হে বাবা, তিনি তো দয়ার নবী মদিনার জমিনে আগমন করতেছেন। সবার মনে আপনার কিনা ইচ্ছাও যে আমার বাড়িতে নবী কদম রাখবেন, কিন্তু আমার নবী পাক বললেন না না না, আমি নবী যে উটনির উপরে চেপে আছি, এই উটনি যেখানে যাইয়া দাঁড়াবে আমি নবী সেখানে যাইয়া দাঁড়াবো। হে বাবাজি, বাদশা তুব্বা আল হুমায়রি ওইখানে 12,000 গৃহের মধ্য থেকে দুখানা গৃহ খাস করে সুন্দর কামরা বানিয়েছিলেন আমাদের নবীর জন্য। ওই ঘরে, সেই ঘরটাতে আবু লাইলা বসবাস করে, আর ওই ঘরেই আছে আমার নবীর প্রিয় সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফ প্রমাণ করতেছে, হাদিস শরীফের ভিতর উদ্ধৃত আছে, আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি নবী ওইখানে যাব যেখানে আমার উটনি দাঁড়াবে। বাবা, নবীর জ্ঞানকে তুমি স্বীকার করো না, একবার খেয়াল করো, আমার নবী পাক উটের লাগাম ঢিলা দিলেন, ছেড়ে দিলেন, আর ওই উটনিটা আল্লাহ পাকের কি দয়া, ওই উটনিটা যাইয়া আমার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে বসে গেছে। তুমি বলো নবী কিছু জানে না? 1000 বছর আগেকার
ঘটনা, ওই ঘরেতে চিঠি রাখা আছে। ওই উটনি কেমন করে জানলো? অন্য কারোর বাড়িতে দাঁড়ালো না, অন্য কারো দরজায় গেল না, উটনি যাইয়া কেমন করে আপনার কিনা বসেছে, বোঝা গেল নবী তো জানেন আল্লাহর জানানো ক্ষমতায় আমার নবীর খেদমত করে ওই উটনিটা পর্যন্ত খবর রাখে। তুমি তো নবীর কথা বলছো, এই নবী যে উটনির উপরে চাপে তার ক্ষমতা কতটা দেখো। যার নাম ছিল কাসওয়া উটনি, জোরে বলে। কানা, খুঁজে পাচ্ছে না, তার মানে হাত ছোট। আব্বাজি আমার রাগ করলে চলবে না বাবা, সোনা মানিক আমার ভালো করে বোঝেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সভাতে আপনার ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, আপনি হাদিস শরীফ খুলবেন, আনসারীরা আমার নবী পাক বলেন যারা আনসারীকে ভালোবেসেছে তারা আমি নবীরে ভালোবেসেছে। আনসারেরা বড় সম্মানিত, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজ্জাতুল আলামিনের মধ্যে ইবনে আসাকিরের মধ্যে ঘটনা বর্ণনা হচ্ছে বাবা, হাদিস শরীফের মধ্যে উদ্ধৃত। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আপনার কিনা বসি বলতেছেন, হে আবু লাইলা কোথায়? জোরে বলেন। আবু লাইলা এসে দেখা করলেন। এমন সময়তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো আবু লাইলা, সেই চিঠিটা কই আমায় দাও। বোঝা গেল আপনি বলছেন নবী খবর রাখে না, আর আমি আপনাকে সংবাদ দিচ্ছি বাবা, কোরআন থেকে প্রমাণ দেব। কোরআন মাজিদ সূরা ফিল নাম্বার 1 আয়াত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে কত জ্ঞান দিয়েছেন। আপনি কোরআন শরীফ খুলুন, সূরা ফিল খুলুন, সূরা ফিল আপনি আপনার তেলাওয়াত করুন, দেখুন ওখানে এই রূপ আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এর অর্থ হলো আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব হস্তি বাহিনী ওয়ালাদের সঙ্গে। বাবাজি এই আয়াতটা আর যে ঘটনাটা হচ্ছে, এই ঘটনাটা আমার নবী দুনিয়াতে আগমন করার 50 দিন পূর্বে, কেউ লিখেছেন 49 দিন পূর্বে, কেউ লিখেছেন 52 দিন পূর্বে। এখন বাবা এক কথায় 49 দিনও হতে পারে, 50 দিনও হতে পারে, 52 দিনও হতে পারে। বাবা আমার একটা কথাই বুঝুন, এক কথায় নবী আমার দুনিয়ায় আসার আগে বাদশা আবরাহা খানা কাবাকে ধ্বংস করতে যায়। আমার আল্লাহ সেটাকে উদ্ধৃত করে বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে? তার মানে আমার আল্লাহ বলছেন আপনি দেখেননি, প্রশ্ন চিহ্ন। তার মানে আমার আল্লাহ বুঝাচ্ছেন হাবিবি আপনি দুনিয়ায় না আসলে কি হবে? মায়ের পেটে আছেন, কিন্তু আপনাকে দেখার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। হে বাবারা, আমার নবী দুনিয়ায় আসার আগে দেখার ক্ষমতা যে আল্লাহ দিয়েছে, তিনি আমাদের নবী। আমাদের নবী বুক ফুলাইয়া আমি বলতে পারি তিনি আমাদের নবী। যতদিন বাঁচব নবী তোমার শান গাইতে ত্রুটি করব না। আমার নবীর দুনিয়ায় দেখেন কিনা, জন্মের আগে আল্লাহ আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন। আমার নবী বলেন আমি যখন আমার আম্মা আমেনার সেকেমে আছি তো জান্নাতের হুরেরা, জান্নাতের যদি কোনো খিড়কি খুলতেন আমি নবী মায়ের পেটে বসে বসে দেখতাম, আওয়াজও শুনতাম। কি গো বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সংক্ষিপ্ত কথা বলি। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে ওয়াজ করছেন। প্রশ্ন হলো আমার হুজুর একটু বলেন এখানে কতজন মানুষ আছে? দাদা হুজুর বললেন আমি বলবো না, আমার বড় মাওলানা বলবে। বড় মাওলানা আছেন আমাদের ভারতে, তখন তো ভারত বাংলাদেশ ছিল না, আর উনি আছেন বাংলাদেশে। ওখান থেকে বলছে বড় মাওলানা উনার আওয়াজ উনি শুনতে পেয়েছেন, ছুটে চলে গেছেন। কতদিন সময় লেগেছে? 10 দিন, 15 দিন, কয়েক সেকেন্ড। তাহলে সেকেন্ডের মধ্যে যদি আল্লাহওয়ালারা যেতে পারেন, হে বাবা তাহলে আমার নবী কি পারেন না? আউলিয়ার বিষয় বললে আপনি মেনে নিচ্ছেন, আর নবীর বেলায় বললে আপনি শিরক আর বেদাতের ফতোয়া দিচ্ছেন কেন? হ্যাঁ, তার মানে আপনি এটাই বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ পীরদের ক্ষমতা দিয়েছে, নবীকে দেয়নি নাকি? আচ্ছা আমি আরো একটা জিনিস বলি,
আমার কথা বলে অনেকের ভালো লাগে না, শুধু বলে আমিনুদ্দিন বিতর্ক করে। বিতর্ক না, আমি সঠিকটা বলতে চাই। গোড়া ধরে আগায় এসে নাচানাচি করো, গোড়া বাদ দিয়ে আগায় এসে নাচানাচি করো না। যারা সুন্নি মুসলমান এদের গোড়া থেকে আগা পর্যন্ত সবই সমান, আর যাদের কেটে বাদ গেছে এরাই তো 72 দলে চলে যাবে, ঠিক কি না? এই বুঝবেন ভালো করে। তাই আল্লাহ আমাদের নবীকে ওলি আল্লাহর থেকে বেশি ক্ষমতা দিয়েছেন না কম? কম দেননি তো? আচ্ছা, শয়তানের থেকে নবী পাকের ক্ষমতা কম না বেশি? আচ্ছা, আমাদের এই জলসায় কি শয়তান আছে বলে মনে হয়? আসতে পারে না শয়তান? ওর আসার ক্ষমতা আসেনি? মসজিদে ঢোকার ক্ষমতা আসেনি? শিরা উপশিরায় ঢোকার ক্ষমতা আছে না? তাহলে শয়তান যদি শিরা উপশিরায় ঢুকতে পারে, নবী পারে না? না না, নবী পারে না। আরো একটা কথা বলি, আপনার কাছে দুটি ফেরেশতা, আপনাদের কাছে দুটি করে ফেরেশতা, হাজী সাহেবের কাছে দুটি ফেরেশতা, আর আমার কাছে মোটে নাই। আছে? আচ্ছা, আপনারা বলছেন এটা থাকতে পারে মনে হয়। আচ্ছা, মক্কাতে যারা আছে ওদের কাছে দুটি, সুন্দরবন জঙ্গলে যারা আছে ওদের কাছে দুটি। ফেরেশতা কজন? দুজন। ভালো লিখছেন, মন্দও লিখছেন। আল্লাহ পাক ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন ভালো লিখতে পারেন, মন্দ। ফেরেশতা থাকতে পারেন কিন্তু নবী এখানে আসতে না। না, ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ, নবীকে। ফেরেশতার ক্ষমতা বেশি, নবীর ক্ষমতা কম। নবীর ক্ষমতা কম না বেশি? যারা বলে কম এদের নামাজ পড়ি কোনো লাভ নাই, আর যারা বলে আল্লাহ সব থেকে বেশি নবীকে ক্ষমতা দিয়েছেন, নবী আসতেও পারেন যেতেও পারেন, এরাই হলো সুন্নি প্রকৃত মুসলমান। আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় ফেরেশতারা থাকে যেমন, তার থেকে বেশি ক্ষমতার অধিকারী আমার নবী পাক পেয়েছেন আল্লাহর কাছ থেকে তেমন। জোরে বলেন। এই জন্য আমরা জানি আমাদের নবী জিন্দা নবী। এখন অনেকে বলছে হুজুর নবী যদি আসে তা প্রমাণ কোরআন থেকে দেন। হে বাবা, ওরা বলবো যুক্তি নেব না, ফেরেশতার যুক্তি নেব না, আপনি কোরআনে আছে কি বলুন। হে কোরআন শরীফ খোলো, এবার কোরআন দেখো। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কি বলছেন খেয়াল করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রেখেছি। আল্লাহ কোরআনে বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। তাহলে কোরআনে যখন বলছেন নবীকে আল্লাহ রেখে দিয়েছেন, আর আপনি বলছেন নবী নাই, তার মানে আপনি পরিচয় দিলেন আপনি মুমিন নয়, কারণ মুমিনের জানের থেকে নিকটে নবী আছে। আর আপনি বলছেন নবী নাই, তার মানে কোরআন মোতাবেক আপনি মুমিন হতে পারেননি। মুমিন হবে যারা, নবীওয়ালা হবে তারা। ये कुरान है, यामीनुद्दीन की घर की बात नहीं, रब्बे करीम की कुरान की बात है। এই জন্য এইসব বলি বাবা, আমি একটু ইউটিউবারদেরকে এখন রাখছি না। একটা কারণ আমার কথা এখন খুব তিতো, এই কারণ ইউটিউবারদের আমি রাখি না। আমি খালি, আপনি হয়তো বলেন আমিনুদ্দিন ওই জায়গায় সে, তাই আমার প্রমাণস্বরূপ আমার কিছু চ্যানেল থাকে। কারণ কাটাকাটি হয় তো, কাটাকাটি হচ্ছে বলে দেখতে পাচ্ছেন না কি চলছে সব ইউটিউবে, এই জন্য দেই না। বাবাজি, আমার অনেক সমস্যা আছে, আমার কিছু নিয়ম আছে, নিয়মের মধ্যে আসলে আপনি তো একদিন রেকর্ডিং করতে চাচ্ছেন, আর আমি বলছি বাবা আপনি সত্য পথ ধরুন, আমি যতদিন বাঁচি লাইফ টাইম আমার সঙ্গে রেকর্ডিং করুন। আপনি মনে করছেন আমিনুদ্দিন রেকর্ডিং করতে দিচ্ছে না কেন? তার একটাই কারণ, সমাজে ফিতনা। আজ যারা ওলি আল্লাহর ভক্ত ছিল আজ তারা সরে যাচ্ছে, যারা আজ আমার আলে পাকের দিওয়ানা ছিল আজ তারা সরে যাচ্ছে। এই কাটাকাটি করার জন্য সুন্নি আলেমেরা সঠিক করে আমরা বুঝাচ্ছি না, আর বদমাইশি বক্তাগণ। স্টেজ আপনাদের দোষ না, বক্তাদের দোষ। ও চিটিংবাজি করে ইবলিসের দেওয়া মাল দিচ্ছে, ইয়াজিদের দেওয়া মাল দিচ্ছে, ইবনে তাইমিয়ার দেওয়া মাল দিচ্ছে। বাবাজি আমার, ইবনে তাইমিয়া আব্দুল ওয়াহাব নাজদি তোমাকে কবরে বাঁচাবে না, আমেনার লাল বাঁচাবে। আব্দুল ওয়াহাব নাজদি হাসরে বাঁচাবে না, আমেনার লাল বাঁচাবে। চিৎকার, বুঝতে পারছেন আমার কথা? যে আমিনার লাল আমাদেরকে হাসরে বাঁচাবেন, শাফায়াত করে জান্নাতে নেবেন, সেই আমিনার লালকে ভালোবাসতে হবে না? না আব্দুল ওয়াহাব নাজদিকে ভালোবাসবো? ওয়াহাবি আমরা মানি না, ওয়াহাবি আমরা মানি নবীর সাহাবী। এখন আমার নবী পাক বললেন আয় আবু লাইলা,
ওই চিঠিটা আনো যেটা এখান থেকে 1000 বছর আগে বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রি আমার জন্য দিয়ে গেছেন। জোরে বলে হে বাবা, আমার নবী চিঠি নিলেন, চিঠি নিয়ে তার জন্য দোয়া করলেন। আমার নবীর কলেমা সে পড়ে মুসলমান, হাসরের মাঠে আমার নবী তাকে সাফায়াত করবেন। জোরে বলে। তাহলে তুমি বলছো নবী জানে না, জানে না, আর কোরআনে আল্লাহ বলছে আমি নবীকে সব জানিয়ে দিয়েছি, আর আপনি বলছেন না জানানোর পরও আমরা মানবো না। তোমাকে জোর করে কে মানাচ্ছে বাবা? তোমার মানতে হয় মানো, না হয় না মানো। আল্লাহ বলেছেন দিয়েছি, আমরা মেনে নিয়েছি। জোরে বলে। আল্লাহ আমাদের হেফাজত করুক, সঠিক বোঝার তৌফিক দান করুক। আব্বা আমাদের কথা হলো যে মৌলভী সাহেব একটু কালেকশন করতে হবে কি মসজিদের জন্য। কালেকশন করলে তো আপনার মনে করেন বাড়ি যাবো, থাকবো না, এত সময় ভালো লাগছিল। এমন কেউ আছেন মায়ের নামে আব্বার নামে 1000, 500, 2000, 5000 দিতে পারেন? আমি খুব জলদি বাবা বিদায় নেবো, কারণ সময় বেশি দিতে পারছি না, মাফ করবেন, তার জন্য দোয়া করেন। এমন কেউ আছেন 1000 দিতে পারেন? আল্লাহর ঘর মসজিদে, কি মসজিদ উন্নতি কল্পে? তো মসজিদ উন্নতি কল্পে অনেক কাজ। বলেন বাবজি, আব্বার জন্য কি নাম? সুরাত আলী সরদার, আব্বাস জানের নামে 200 টাকা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। তাহলে যে সূরা আল, হ্যাঁ ভাই মাশাআল্লাহ, কি নাম বাবজি? নূর ইসলাম মোল্লা। কত? ও গত বছরে ওনার মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, ওয়াদা করেছিলেন 1000 টাকা, সেই টাকাটা উনি শোধ করলেন। আল্লাহ পাক কবুল করেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউস ইয়া গাউস, নারে হায়দারি ইয়া আলী। কারণ আলী আমাদের, শিয়াদের না। আলী কাদের? আলী আমাদের না। আবু বকর, ওমর, উসমান, হাসান, গৌস পাক, খাজা পাক, মুজাদ্দিদে পাক কাদের? দাদা হুজুর, ওয়াহারি হুজুর। তাহলে আমাদেরই যখন, তা আমরা তাদের নামে তাকবীর দেব না তো কাদের নামে দেব? তো রাগ করে যারা, মনে করতে হবে এদের মধ্যে জানার অভাব আছে, আর নইলে হিংসাতে করে না। মহব্বতে নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাত। বড় পীরের দামান ছাড়ছি না। বড় হুজুর আব্দুল কাদের জিলানী হুজুর, উনি আমাদের না। এটা রবিউল সানি চলছে, এই মাসের 11 তারিখ ওনাকে আল্লাহ উপহার দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক কথা, এক কথায় আমরা দেখেন, আমি এই জায়গায় না বললে পারি না তো। হ্যাঁ বলেন, কিছু দেবেন? আমি মনে করতে কিছু দেবেন মনে হয়। আপনি যে আওয়াজ দিয়েছেন আমি মনে হয় দিচ্ছে মনে হয়, কারণ সেই বলে না যে আমার এখন টাকার দরকার, যদি কোনো দিক থেকে একটু আওয়াজ আসে তো মনে দিচ্ছে মনে হয়, এরকম ভাব। তা এমন কেউ আসেন বাবা, একটু দিবেন, তাড়াতাড়ি দেন। 200, 500, 1000, 2000। তরিকত 4টি। তরিকত কটা? জোরে বলেন। 4টি তরিকত। এবারে তরিকতের ইমামদের একটু শোনেন, চেনেন আর বোঝেন। প্রথম তরিকার নাম কাদরিয়া, এই তরিকার ইমামের নাম গৌস পাক আব্দুল কাদের জিলানী গেলানী হুজুর। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার তরিকার নাম চিশতিয়া, এই তরিকার ইমাম ও প্রতিষ্ঠাতার নাম খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার তরিকাতের নাম সোহরাওয়ার্দিয়া, এই তরিকাতের ইমাম ও প্রতিষ্ঠাতার নাম খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দি হুজুর। জোরে বলেন। 4 নাম্বার তরিকার নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া, এই তরিকাতে 2 জন ইমাম, একজনের নাম বাহাউদ্দিন নকশবন্দ, আর একজন হলো মুজাদ্দিদ আল ফেসানি, ওনার নাম শেখ আহমদ সিরহিন্দি হুজুরগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 তরিকতে 5 জন ইমাম। জোরে বলেন। গোপনে আল্লাহ দেখতে যেন পায়, স্বপনে 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা, নবীজিকে না দেখায়া মরণ দিও না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাবজি আমার সোনা মানিক, যদি কেউ কাদরিয়ায় ঢুকে গেল, নাম ইয়াসিন আলী মোল্লা, 500 টাকা কবুল করেন আল্লাহ। ইয়াসিন আলী মোল্লা কবুল করেন আল্লাহ। নারে তাকবীর,
এই সুন্নিদের আওয়াজ তো এরম হয় না বাবা। সুন্নির আওয়াজ খুব গভীর আওয়াজ, গম্ভীর, দুশ্মনের কলিজা হিলে দেওয়া আওয়াজ। আমরা সুন্নি তো নাকি না নবীর দুশ্মন আছি? ওহাবি টহাবি আছে না এর মধ্যে? তাহলে সুন্নি যদি হয় তাহলে আওয়াজ একটু বুলেট আওয়াজ হবে, না হুজুর হাদিস সাহেব জুত মতো আওয়াজ হইয়ে। এরা তো প্রতি বছর তকবীরের যা আওয়াজ দেয় আমার কানে লাগে, আজ এখনো লাগেনি। আরো জোরে নারায়ে তাকবীর। না আমার কান তো আলগা, আমি শুনতে পাই তো, রাতে আমি কম শুনি মনে হচ্ছে নাকি? আওয়াজ হয়েছে হয়তো আমি কম শুনি, একটু কম শুনি। হ্যাঁ একটু জোরে নারায়ে তাকবীর। যে যেখানে আছেন আল্লাহ যারা আওয়াজ দিবে তাদের আওয়াজের কণ্ঠস্বর সুমধুর বানিও, আমার নবীর মোহাব্বত অন্তরে দিও। আর যারা কণ্ঠিত করবে আল্লাহ তুমি তাদের রহমত বর্ষণ করো না, এর জন্য মোহাব্বত একটু তাকবীরের আওয়াজ দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কারণ নবী ছাড়া আল্লাহ পাওয়া আর ওলি আল্লাহ ছাড়া নবী পাওয়া, আমি প্রত্যেকবারই বলি ওলি ছাড়া নবী পাওয়া ঠিক না। এই জন্য তো আমরা কখনো ফুরফুরায় যাই, কখনো বেরেলি শরীফ যাই, কখনো ওয়াহারে যাই, কখনো পাঞ্জাবে যাই, কখনো আজমিরে যাই। যাই না কেন যাই? জানি ওখানে মাল আছে। কার দেওয়া মাল? আল্লাহর দেওয়া মাল। আপনি যদি বলেন হুজুর আপনার আল্লাহর দেওয়া মাল কোরআন থেকে বলেন দিন দেখি কিরকম আছে, অনেকে বলতেই পারে। তাহলে কোরআন থেকে আমি বলবো এক্ষুনি আল্লাহ মাল দিয়েছেন কিনা, তার আগে আমি চাবো একজনে 1000 টাকা দেন। কোরআন থেকে প্রমাণ দেব আজমিরে এক কথা আল্লাহর ওলিদের কাছে মাল আছে কিনা আল্লাহর দেওয়া। যদি মাল থাকে তাহলে কোরআন থেকে প্রমাণ দেব, আর 1000 টাকা দেন, হবে না? বাবা আমি হাদিস দেবো বলিনি তো, হাদিস দিলে পর বলতো ও যে জাল হাদিস দেশে, কিন্তু কোরআন তো আরো জাল বলতে পারছে না। জাল বলবে, নইলে খ্যাপলা বলবে, নইলে আটল খৈল্য বলতে পারে। যেই হাদিস বলা হচ্ছে বলে সুন্নিরা সব জাল হাদিস বলে, খৈল্য হাদিস বলে, আটল হাদিস বলে, খ্যাপা কোথাকার। তাহলে কোরআন বললে তো আর জাল বলতে পারছো না, কোরআন থেকে প্রমাণ দেবো। আচ্ছা 1000 টাকা দেবে। হুজুর টাকার বেলায় ফাঁকা, দেখেন আমি পনি 9টা বেজে যায়, দেরি করার মতো নাই বাপ। আসেন কেউ যদি দেন খুব ছট দেন। বলি হুজুর আপনারও দলিলের দরকার নেই, এরকম ভাব। আল্লাহর নবী সা খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি সা নবী পাবি না। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে যাও আল্লাহর নবীর দারে, আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি। জিবরাইল বলে নবীর দারে, কে বলছেন 200 100 যে যা পারেন দিতে পারেন, অসুবিধা নেই, এখানে দিয়ে যান বাপ। জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, মানে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীদের কাছে জিবরাইল এসেছেন না, তাই বলছেন। জিবরাইল বলেন আমার নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা,
আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না। মোহাব্বত সালাম ইয়া নবী। ও মাদ্রাসা ইয়া রাসূলুল্লাহ। এই গাড়িতে বিল আছে, মাদ্রাসায় 1000 টাকা দিচ্ছেন হাজী সাহেব। আমাদের যে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা করেছি বাবা, রেজিস্ট্রেশন হয়ে গেছে। আল্লাহ চাইলে মাদ্রাসা পাবেন আপনারা, আপনাদেরই টাকা নিয়ে মাদ্রাসা করছি, বুঝতে পেরেছেন? ওই মাদ্রাসা হাজী সাহেব 1000 টাকা দিচ্ছেন। জি, ইনি ওয়াদাও করে এসেছিলেন, ওই বিলটা নিয়ে এসো, বিলটা কেটে দাও। মাদ্রাসার নাম দিয়েছি কি জানেন? মাদ্রাসার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মাদ্রাসা। তার মানে নকশবন্দিয়া বলতে বাহাউদ্দিন নকশবন্দ, আর মুজাদ্দিদিয়া মানে মুজাদ্দিদ আলফে সানি, ওনাদের নামে মাদ্রাসা করছি। জোরে বলে, আরো জোরে। আব্বা আমার, আমি চাই কি ওটা একজন, হ্যাঁ কি আছে দেখি, বলার তো সময় কম, চলেও যাব। এটা কি রাবেয়া বাসারির গজলটা বলতে, কি রাবেয়া বেশরি বাসারির গজলটা, রাবিয়া বাসারির গজল বলতে আমি বুঝতে পারলাম না সে গজলটা কি, তার বল একটু না বললে বেরেনে নাই। ধরেন এটা। ইয়া রাসূলুল্লাহ নবীজি তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও প্রেমিকদের সাথে, ডেকে নাও নবী তোমার রওজাতে, দরুদ সালাম দিতে নবী। আয়া রসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাম। নবীজি গো উম্মতের দরদি নবীজি আমার, মদিনা পানে চাহিয়া কাঁদি যে গজল গাহিয়া, দিবেন গো পর্দা উঠাইয়া, দেখিব নয়ন ভরিয়া, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাতুল্লাহ। গুনাহগার উম্মতি বলে নবী দিও না দূরে ঠেলে, কোন পথে যাব মোরা চলে, দিবেন ঠাই কদমের তলে, নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাতুল্লাহি আলাইহি, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদ।
ওইটা লিখে নেন, ওই 1000 টাকা জমা করে দেন। আমার মুড়িতে আগে লিখে দেন, আপনি ওটা পরে লিখেও নিতে পারবেন। বাবা জানেন, আপনারা শুনেছেন আমার সংগঠন সুন্নি জাগরণ কাফেলা, আর আমি মাদ্রাসা ইনশাআল্লাহ তাআলা রেজিস্ট্রেশন করে ফেলেছি। আমার মাদ্রাসা না, আপনাদেরই মাদ্রাসা। ইনশাআল্লাহ তাআলা 1-1.5 মাসের মধ্যে ছাদের কাজ শুরু হবে, কারণ লিন্টনের উপরে গাঁথা হয়ে গেছে, 23টা কলমের উপরে ছাদ। জি, যে যা দেবেন দেন। সুন্নি জাগরণ কাফেলাটা গাইতে হবে। আব্বা মাশাআল্লাহ একজন 100 টাকা দিয়েছেন। আচ্ছা 1000 টাকা রেখে দাও, টাকাটা রাখো জমা। সুবহানাল্লাহ, একটা ছোট্ট মেয়ে 50 টাকা দিয়ে গেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ মসজিদ, বাবা আমার মাদ্রাসা আপনাদের এখন দিতে হবে না, আপনি মসজিদে দেন, ভালো লাগলে দিবেন, অসুবিধা নেই। কিন্তু এখানে আমি আমার কালেকশন করছি না, ইনি দিয়েছেন, ওয়াদা করেছিলেন বলে। আপনার যদি ভালো লাগে আপনি দিয়ে দিবেন, পাঠাবেন, অসুবিধা নাই। কারণ যাদের নামের মাদ্রাসা তারা দেখবে, আমার চিন্তা নাই। আমি গোলামি করছি। মাশাআল্লাহ, ভাবছেন কি নাম? কি নাম? শাহানুর ইসলাম সাহেব মসজিদের জন্য 500 টাকা দিলেন। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। খানায় কাবা না দেখায় মৃত্যু দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার হয় না 20, 50, 100 যে যা হয়। দেখেন আপনারা আমাকে বিশাল কত দিচ্ছেন? 200 টাকা। ও আমার মাদ্রাসা, ওর বাবাজি মাশাআল্লাহ। হ্যাঁ উনিও ছিলেন, গিয়েলেন আমার বাড়ি, মহব্বতি লোক। বল 100 টাকা মসজিদে, এটা আমার মাদ্রাসায়। মাশাআল্লাহ, আমি বাবা আমার দিতে হবে না, লোকে খারাপ ভাববে, আমি আমার কালেকশন করছি না। আপনাদের দিচ্ছেন, এই 100 টাকা একজনই ভাই দিয়েছেন ওই মাদ্রাসায়। আব্বা আমার আপনাদের মসজিদটা দরকার, ওনাকে শোনেন, ওই ভাইজান গেছে। আব্বা হয়তো অনেকে বলে আমিনুদ্দিন এই নিজের মাদ্রাসা কালেকশন করতে, না বাবা আমার ইচ্ছা নাই। তবে আমি এটা চিন্তা ভাবনা করেছি একটু করে জানাবো মানুষকে, বাবা একটা মাদ্রাসা হয়েছে, আপনাদেরই একটু মহব্বতের নজর রাখবেন, এইটুকু আমি আপনাদের বলতে পারি। তাই বলে এখানে যে কালেকশন দিতে হবে তার জন্য আমি বিলও আনিনি, ওই গাড়িতে সবসময় পড়ে আছে। যাই হোক, মসজিদের জন্য একটু দেন বা 50, 100, 500 যে যা পারেন। কোনটা? ও চিনকুটি একটা গজল বলতে বলেছে, তা সে গজলটা বলি যে রাবিয়ার গজল শুনতেছে, রাবিয়া বাসরির গজল। এখন রাবিয়া বাসরির গজলটা কি সেটা আমার আর বেড়ে নিয়ে আসছে না, হয়তো হতে পারে কোনো কিছু। গজল তো বহু। কোনটা? সুন্নি জাগরণটা, ও বলছে ওটা সুন্নি জাগরণটা। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। বাতিলের দুশমন হকের আপনজন, বাতিলের দুশমন হকের আপনজন, নেই কোনো এরখাদ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা। এই দেখেন আমাদের মাওলানা সাহেব এসে গেছে, ভাইজান আব্দুল হাকিম সাহেব, টোনা বেলিয়া ঘাটা। বুঝতে পেরেছেন? অসুবিধা নাই বাবা, এসছেন ওয়াজ করবেন, আমি ছেড়ে দেবো। এই গজলের লম্বা একটু দেন, একটু দেন, হাজি সাহেব বক্তব্য বলে একটু দেন। আমি বাবা একটু যে যা পারেন, জোর নেই তো আপনার। এটা কিসের? এটা না ওই মাদ্রাসার, ওই বিল কেটে দিয়েছেন তো, বিলবিহীন কিন্তু মুশকিল, কারণ টাকা পয়সা মাদ্রাসার বড় হিসাব। আমি আমার নিয়ত আছে, আল্লাহ সারা না যেন আমি ওতে না খাই। কি নাম আমার? এই মসজিদের জন্য 200, আমার মাদ্রাসায় 100। কি নাম একটু বলে দেন? নূর হোসেন মোল্লা। হ্যাঁ বাবা, কি বলছিলাম, কারণ আমি এই ধরেন আপনারা টাকা দিচ্ছেন জলসায়, তাহলে আমার যাওয়া আসার একটা খরচা আছে, ড্রাইভারে আছে। তারপরে আমি যদি বেশির বেশি টাকা রাখি, কোথাও আমি নজরানা বিভিন্ন দেশে তো যাই, বিভিন্ন জায়গায় যাই, বাংলাদেশে ওই ঢাকায় যাই, তা ঢাকার টাকা আমাদের কত বাটা। এখান থেকে আমেদাবাদ যাচ্ছি, গুজরাট যাচ্ছি, ত্রিপুরা যাচ্ছি, তা দেখা যাচ্ছে 35-40 হাজার নজরানা। তা যাওয়া আসার টিকিট টান বাদ দিয়ে আমি 2 থেকে 3 হাজার টাকা আমার বাড়ি রেখে বাকি সব মাদ্রাসায় দেই। আমার নিয়ত আল্লাহ সারানা যেন আর ভেতরে ঢুকিও না। আর যদি আমার ভেতরে যায়, আল্লাহ ভুলবশত তুমি আমার নবীর সাদকায়, আলেফাকে সাদকায় মাপ দিও আল্লাহ, এটা আমার ইচ্ছা। জানি না বাকি ভুল হতেই পারে, আমি তো মানুষ বা নাকি বলেন। তবে নিয়ত আমি সব চেষ্টা করি আপনাদেরই টাকা নিয়ে আপনাদের মাদ্রাসায় দিচ্ছি, চিন্তা নেই বাবা। হয় না আর একটু 200-100 মসজিদে?
হয় না বা একটু দিবেন। ভাইজান এসেছেন, আমি আর লম্বা করব না, ছোট্ট করে দোয়া করব, যেহেতু 9টা বেজে গেছে। হয় না দোয়ার আগে 1 মিনিটের মধ্যে আপনারা দেন, আমি দোয়া করব, যে যা পারেন 1 মিনিটের মধ্যে হবে। আব্বা আমার, যদি কোনো মানুষ কাদরিয়াতে ঢুকে গেল, 4 তরিকা ঢুকে গেল, কেউ চিস্তিয়া ঢুকে গেল, 4 তরিকা ঢুকে গেল, শহরবাড়িতে ঢুকে গেল, 4 তরিকা ঢুকে গেল, মানে আপনি মনে করেন না যে আপনি দাদা হুজুরের কাছে মুরিদ, মানে আপনি 1 তরিকায়, মানে আপনি 4 তরিকায়। জোরে বলে, আরো জোরে। কেউ গরিব নওয়াজ হুজুরের মসজিদের নাম কি নাম, ইনজামুল মোল্লা মসজিদের জন্য 100 টাকা দিয়েছেন, কবুল করেন, আল্লাহ মনের বাসনা পূর্ণ করেন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। এবার আমি সমস্ত ওলিদের নামে একটা তাকবীর দেব, উত্তর হবে ইয়া ওলি আল্লাহ। আর একজন ভাই 100 টাকা, নারাই বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারাই বেলায়াত। तमाम দুনিয়ার ওলি আল্লাহকে স্মরণ করা হয়ে গেল। কথা বুঝেছেন? আসুন ছোট্ট করে দোয়া, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله। আল্লাহ পশ্চিম জয়নগরের মাটিতে এতক্ষণ ধরে আমি যা কিছু বলেছি, আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিন, সহি করে কবুল ও মকবুল করে নিন। আল্লাহ আমরা যারা বসেছি আমাদেরকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আল্লাহ অনেকে দান দান করেছেন এ জলসার জন্য, কেউ টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, শ্রম দিয়ে উপস্থিত হয়েছে। আল্লাহ কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা বানিয়ে দিবে। আল্লাহ দুশ্মন থেকে হেফাজত করুন, নবী মাখা, আউলিয়া মাখা, আলে পাক মাখা আমাদেরকে বানিয়ে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। বাহক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। একটু তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব কেবলা জিন্দাবাদ। হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব কেবলা, নারে তাকবীর। ওঠাওয়াটি করবেন না, সবাই আমাকে একটু সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।